গুড ইভিনিং। তো আজকে আমাদের কথা বলার বেশ কয়েকটা বিষয় আছে। তার ভিতরে অন্যতম হচ্ছে যে আমাদের একটা প্রশ্ন ছিল হচ্ছে যে তুষার ভাইয়ের ক্যাডেন্স নিয়ে, সেকেন্ড প্রশ্ন ছিল হচ্ছে খালেদ ভাইয়ের হচ্ছে যে এইচআর জোন নিয়ে, এবং এটা একই রকমই কানাতে আপুরও ছিল যে তন্মুর ভাইয়ের কাছে তন্মুর ভাই কীভাবে জোন 2 পেস মেনটেন করে, আপুর সবসময় রানিংয়ের সময় জোন 4 হয়ে যায় এরকম কিছু। এবং লাস্ট যেটা হচ্ছে যে কথা বলার বিষয় আমাদের কালকের ফার্টলেক রান নিয়ে, যদি আমরা এটা তার আগে একবার করেছিলাম 1 মিনিট করে, এবার হচ্ছে যে আমাদের 2 মিনিট। তো প্রথমে হচ্ছে যে আমাদের ক্যাডেন্স নিয়ে যদি বলি, ক্যাডেন্স হচ্ছে একজন রানার তার প্রতি মিনিটে কতটা স্টেপ সে নিতে পারে, এটাই হচ্ছে যে নর্মালি ক্যাডেন্স। আপনার ক্যাডেন্স যত ভালো হবে তত বেশি আপনি হচ্ছে যে ফাস্ট রানিং পারফরমেন্স ডেভেলপ করতে পারবেন। তো ক্যাডেন্স হচ্ছে যে আপনাকে খুব ফাস্টার করবে এবং হচ্ছে যে খুব দক্ষভাবে রান করতে সহায়তা করবে, এটা হচ্ছে ক্যাডেন্সের কাজ। এবং অ্যাভারেজ হচ্ছে ক্যাডেন্স থাকে রানারদের 170 থেকে 180-র ভিতরে, নর্মালি আমারও 170-র কাছাকাছি থাকে। এটা আবার অনেকের আমি ক্ষেত্র বিশেষ দেখেছি যে 200+ থাকে অনেকের, যারা হচ্ছে যে এলিট রানার তাদের এগুলো খুবই হাই থাকে ক্যাডেন্স রেট। এটা হচ্ছে একটা ব্যাপার, এবং এটা কোনো কারোর জন্য কোনো ফিক্স না, একজনের এক এক রকম হয়, অনেকের এটা আরও খুব কম হয়। ক্যাডেন্সে আপনার যেমন একজন বিগিনারের হচ্ছে ক্যাডেন্স আপনার থাকে হচ্ছে যে যারা, যেহেতু তারা ওয়াক এবং রান মিক্সড করে, তো তাদের ওখানে 190 থেকে 130-140 এরকম কিছু থাকে প্রাথমিক অবস্থায়, বা ধীরে ধীরে এটা বাড়ে যখন সে আস্তে আস্তে রানিংয়ের প্রতি বেশি মনোযোগী হয়, রেগুলার প্র্যাকটিস করে, তখন এটা আস্তে আস্তে তার বাড়তে থাকে। এবং এই ক্যাডেন্স রেটটা অনেক বিষয়ের উপর ডিপেন্ড করে, যেমন আপনার এক এক ধরনের রানে এক এক ধরনের হবে। ইজি রানগুলোতে ক্যাডেন্স রেট একরকম থাকবে, টেম্পো রানে একরকম থাকবে, ইন্টারভাল রানগুলোতে একরকম থাকবে। এবং ক্যাডেন্স রেট আপনার ওভারঅল ফিটনেস, তারপর যদি বলেন রানিং করার সময় ওয়েদার এবং কোথায় রান করতেছেন, ট্রেইলে রান করতেছেন না অন রোডে রান করতেছেন, এগুলোর উপর অনেক কিছুর উপর ডিপেন্ড করে ক্যাডেন্স রেটটা আর কি। তো বিগিনার রানার তো বললামই 130-এর মতো বা 140 থাকে। তো এবং হচ্ছে যে ক্যাডেন্সের সাথে হচ্ছে যে আমাদের স্ট্রাইড লেন্থ যেটা আছে, এই দুইটাই খুবই হচ্ছে যে ডিপেন্ড করে একটা আরেকটার উপরে। স্ট্রাইড লেন্থ যেমন আমরা অনেকেই লম্বা স্ট্রাইডে দৌড়াই এবং অনেকে আবার শর্ট স্ট্রাইডে দৌড়াই, যেমন ওই যে আমরা যদি চিন্তা করি হাঁস যেরকম দৌড়ায়, ওদের কিন্তু ক্যাডেন্স খুব ভালো থাকে আর কি। অনেক সময় বলে যে ক্যাডেন্স ডেভেলপ করার জন্য রেল লাইনের উপরে দৌড়ানোর জন্য, কারণ রেল লাইনের যে স্লিপারগুলো থাকে, এগুলার যে গ্যাপটা থাকে, ওইটা হচ্ছে যে ইমপ্রুভ করে। এবং অনেক আবার হচ্ছে যে বিভিন্ন অ্যাপস আছে যেগুলো হচ্ছে যে আপনাকে রিমাইন্ডার দিবে আর আপনি তখন স্টেপ ফেলবেন এরকম। এটা হচ্ছে যে একটা ক্যাডেন্স, এইভাবে অনেকেই আর কি প্র্যাকটিস করে। তো ন্যাচারালি যেটা হয় যে আপনি যদি হচ্ছে যে ট্রেনিং কন্টিনিউ করতে থাকেন, ইন্টারভাল, তারপরে রানিং ড্রিল, এগুলোতে ক্যাডেন্স খুবই ডেভেলপ করে আর কি। এবং পেসের সাথে তো ক্যাডেন্সের খুব ভালো একটা সম্পর্ক আছে বললামই। আপনি যত বেশি হচ্ছে যে মানে পেস যেমন হচ্ছে যে আপনার হচ্ছে যে টাইমের সাথে আপনার কত মিনিটে কতটুকু যাচ্ছেন এটা মেনটেন করে, এবং ক্যাডেন্সটা তো হচ্ছে যে মিনিটে কতটা স্টেপ ফেলতেছেন আপনি, এটা ডিপেন্ড করে। আর লং স্ট্রাইড যারা আমরা করি আর কি, তাদের অনেক সময় যদি এটা ওভার স্ট্রাইড হয়ে যায়, তখন কিন্তু আপনার হচ্ছে যে ইঞ্জুরির একটা ঝুঁকি বেড়ে যায়। আমাদের যখন ল্যান্ডিং হয় তখন হচ্ছে যে আমাদের অ্যাঙ্কেল যে জয়েন্ট আছে, জয়েন্টে খুব বেশি পরিমাণ ওভার স্ট্রাইডে হিট করে। এটা হচ্ছে যে একটা আমাদের ডিসঅ্যাডভান্টেজ লং স্ট্রাইডে। এবং লো ক্যাডেন্স শর্ট লেন্থ এবং বেটার হচ্ছে ক্যাডেন্সে, এই জিনিসটা খুব ইনজুরি থেকে আপনাকে দূরে রাখে আর কি বলা যায়। এবং ক্যাডেন্সের সাথে আপনার ওয়েটেরও একটা সম্পর্ক আছে। তারপর হচ্ছে যে আমাদের ক্যাডেন্সে মেজার হয় কীভাবে। ক্যাডেন্সে আমাদের মেজারে যেমন আমরা যারা গার্মিন ব্যবহার করি, তাদের ওখানে যে হার্ট রেট আছে, মেবি নর্মাল এমনিতেও গার্মিন আপনার ক্যাডেন্স মেজার করে। হার্ট রেট যাদের আছে ওগুলোতে হচ্ছে যে আলাদা এইচআর যারা ব্যবহার করে, ওখানে ওটার সেন্সর দেওয়া আছে, ওইখান থেকে আমাদের এটা ক্যাডেন্স সে নিতে পারে। এবং ক্যাডেন্স আপনি ইমপ্রুভ করবেন কীভাবে, যাদের হচ্ছে যে লো ক্যাডেন্স, এটার জন্য মেন কাজ হচ্ছে যে আপনাকে রানিং ড্রিলগুলো করতে হবে, যেগুলো আমরা অলরেডি করি মাঝে মাঝে। তারপর আপনাকে হচ্ছে যে লং ডিস্টেন্স রানিং করতে হবে, পাশাপাশি আপনাকে টেম্পো ইন্টারভাল রানগুলোতে আপনাকে ফোকাস করতে হবে। এগুলোতে করতে করতে আপনি ধীরে ধীরে আস্তে আস্তে এটাতে ইমপ্রুভ করতে পারবেন আপনার ক্যাডেন্সটা। তো এটা নিয়ে যাদের কম আছে আপাতত ওরিড হওয়ার কিছু নাই, এটা আস্তে আস্তে ধীরে ধীরে ডেভেলপ হবে, সময় লাগবে আর কি। সব জিনিসেরই একটা সময় থাকে।
তো আমাদের পরবর্তী প্রশ্ন ছিল খালিদ ভাইয়ের, যে ভাইয়ার কি ছিল যে এসআর জন্য আজকে ইজি রান ছিল। তো আমি এটা দেখলাম যে ভাইয়ার 174, যদি আমি ভাইয়ের সাথে ফোনে কথা বলেছিলাম, ভাইকে আমি ওইটার ব্যাপারে বলেছি যে একটা কথা নর্মালি যেটা হচ্ছে, আপনি জাস্ট মনে হইতেছে যে আপনি এইচআর কন্ট্রোল করতে পারতেছেন না, খুব বেশি হাই হয়ে যাচ্ছে। একটা সময় আমাদের রাস্তায় যখন দৌড়াই, সামনে যদি কোনো বাধা পেয়ে যাই আমরা, বা অনেক সময় টার্নিং নেই, জিপিএস ফল করে, তখন হচ্ছে কি হয়, আমাদের হার্ট রেটটা, আমরা ইজি জোনে আসি বাট হার্ট রেট আমাদের খুব বেশি হাই শো করে। তখন আপনি হচ্ছে যে ওটা সাময়িকের জন্য, তো ওই সময়গুলো আপনি ওরিড হওয়ার কিছু নেই। আর আপনি জাস্ট রানিং শেষ করার পরে দেখবেন যে আপনার টোটাল রানিংটা কোন জোনে আছে, আপনি কি যে জোন টার্গেট ছিল ওই জোনে আছে কিনা। পেস আপনার আপ ডাউন করবেই, এটা কোথাও আটকে রাখা এত সহজ না, যেটা তন্ময় ভাই পারে, কারণ সেটার জন্য উনি লাস্ট 2 বছর ট্রেনিং করছে, এই জন্য ওনার এখানে ইমপ্রুভমেন্ট আছে। বাট আপনার যেহেতু গড়ি একটা হচ্ছে ইলেকট্রিক ডিভাইস, তো আপনি জাস্ট চিন্তা করবেন যে আপনি কতটা কমফোর্টে থাকতে পারতেছেন রানিং অবস্থায় জোন টু রান করার জন্য। এখন যদি আপনার হার্ট রেট 180 থাকে তখন, বাট আপনি যদি মনে হতেছে আপনি ওকে আছেন, তাহলে ওকে। এখন ওইখানে তো আমাদের ঘড়ির সাথে তো আমরা যদি শো করে এখানে কিছু করার নেই, বাট আমরা ভিতর থেকে কতটা নিজেকে ফিল করতেছি আপনি ওকে, সেটাই হচ্ছে যে মেন। তো এটা নিয়ে ওরি দেওয়ার কিছু নাই, আপনি জাস্ট রানিং শেষে দেখবেন যে আপনার অ্যাভারেজটা কত আছে, তাইলেই হবে। এবং আরেকটা যেটা কানেতা আপুর যেটা ছিল যে জোন 4 তন্ময় ভাইয়ের কাছে, আপু জাস্ট আপনাকে বলি, তন্ময় ভাইয়ার ওই যে ওদিনকে ইন্টারভালে দেখলেন, ওই ইন্টারভাল রানিংয়ে যেমন ওনাকে বলছি, একটা বলা যায় একরকম রাগ করিয়ে ওনাকে বলছি, তো এরকম লাস্ট 2 বুট ক্যাম্প থেকে ওনার সাথে আমার এটা চলতেছে। ওনাকে একরকম থ্রেটই করা হইতো আগে, যে আপনার জোন কেন মেনটেন থাকে না, আপনাকে ওইখানে থাকতে হবে যে কোনোভাবেই। তো উনি এটা প্র্যাকটিস করতে করতে এতদিনে এখানে এসে উনি এটা ইমপ্রুভ করতে পারছে। তো এটা একদিনে ইমপ্রুভ হবে না, আপনার এটা কন্টিনিউ ট্রেনিংয়ের ভিতর থাকতে হবে এবং মিক্স ট্রেনিং করতে হবে। এইচআর হচ্ছে যে মিক্স ট্রেনিংয়ে ইমপ্রুভ হয়, তারপরে যেমন হাই ইন্টেন্সিটি ট্রেনিং, হিট ট্রেনিং, যেগুলো আমরা করতেছি, একটু সময় লাগবে বাট ইমপ্রুভ হবে, আপনি আস্তে আস্তে নিজেই ফিল করবেন। এবং আপনি জোন 4-এ চলে যেতেছেন, ওই যে আগেই যেটা বললাম, যে আপনি যদি ভিতর থেকে মনে করেন যে আপনি ওকে আছেন, তাহলে আপাতত আপনি এইভাবেই যান, আস্তে আস্তে এটা দেখেন যে ইমপ্রুভ হয় কি না, একটা সময় দেন। আপাতত 2-3 মাসের একটা টার্গেট নেন, যে 2-3 মাস পরে কন্টিনিউ ট্রেন, আমাদের 2 মাসে আপনি টার্গেট নেন যে কতটুকু ইমপ্রুভ হয় এখানে, এটা আপনি দেখেন। আর হচ্ছে যে আপনার কি বলে, ওই যে যখনই আপনার মনে হবে যে অনেক বেশি আপনার যে হার্ট রেট হাই হয়ে যাইতেছে, যাদের সবার জন্যই, যে হার্ট রেট আপনি কন্ট্রোল করতে পারতেছেন না, আপনি তখন কি করতে পারেন, যে মাঝখানে রানিংয়ের 1 মিনিট হাঁটতে পারেন। 1 মিনিট হাঁটলেই দেখবেন যে হার্ট রেটটা আপনার নর্মাল হয়ে গেছে, তখন আপনি আবার রান শুরু করতে পারেন। তো এইভাবে আসলে আস্তে আস্তে এটা হবে, তাড়াহুড়া করলে কিছুই হবে না, বাট স্লো মুভে সব কিছু আপনাকে এইভাবে ইমপ্রুভ করতে হবে। এবং আমাদের আজকের কালকের ট্রেনিং হচ্ছে যে ফার্টলিক রান, 90% আমরা ম্যাক্সিমাম এনার্জি এখানে ইনভেস্ট করব। তো রানিং ডিস্টেন্সে দেওয়া আছে 7/10। যারা হচ্ছে যে অ্যাডভান্স আছেন তারা হচ্ছে 10টা করবেন, যারা হচ্ছে যে বিগিনার তারা ট্রাই করবেন 7টা করার জন্য, বাট এর নিচেও যদি আপনি করেন কোনো সমস্যা নেই, মিনিমাম 4টা থেকে 5টা ট্রাই করবেন। তো এখানে আমাদের ডিটেলসে আছে হচ্ছে যে 2 মিনিট ফাস্ট, 2 মিনিট হচ্ছে যে রেস্ট। তো 2 মিনিট আমাদের লাস্ট সপ্তাহে ছিল 1 মিনিট ফাস্ট এবং 1 মিনিট রেস্ট। তো এখানেও সেম, আপনি এখানে 2 মিনিট জোরে দৌড়াবেন এবং 2 মিনিট হচ্ছে যে ইজি রান করবেন। বাট 2 মিনিট জোরে দৌড়ানোর পরে আপনি ওই জিনিসটাতে এমন না যে আপনি থেমে যাবেন, কোথাও স্টপ হয়ে যাবেন, হাঁটতেছেন, তো কন্টিনিউয়াস জগিংয়ের উপর নিজেকে রাখার চেষ্টা করবেন। এটাই হচ্ছে যে মেন। রানিং শুরুর আগে যথেষ্ট ভালো পরিমাণে হচ্ছে যে আপনি ওয়ার্ম আপ করে নেবেন, একটু ডাইনামিক স্ট্রেচিং করে নেওয়ার ট্রাই করবেন, এবং হচ্ছে যে ওয়ার্ম আপ রানও করবেন, সেটা হইতে পারে 10 or 15 মিনিট। সেম 5 মিনিটের প্রথমে ইজি রান, দেন একটু একটু করে আপ ডাউন করাবেন, 10 মিনিটের একটা ব্লক নেবেন, এবং কুল ডাউন অবশ্যই 10 মিনিট করবেন। কুল ডাউনটা খুব মাস্ট করা, এটা কোনোভাবেই মিস করা যাবে না। এবং রানিং শেষে আপনার হচ্ছে যে আমাদের যেই এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার মানে কুলডাউনের, ওই কুলডাউনের ভিডিওটা দেখেও ভিডিও করার চেষ্টা করবেন, বা যারা জানেন তারা এমনিতেই করবেন। আর অবশ্যই সাথে পানি রাখবেন, চেষ্টা করবেন যে মানে শুরুর দিকে নিজের হার্ট রেট কন্ট্রোল রাখা। শুরুতে যদি হার্ট রেট হাই হয়ে যায়, লাস্ট মোমেন্টে আপনাকে পুশ করতে পারবেন না। আমাদের টার্গেট হচ্ছে, আপনি যদি 5টা টার্গেট করেন, 4 নাম্বার এবং 5 নাম্বারটা খুব ভালোভাবে আপনি ফিনিশ করবেন, এটা হচ্ছে মেন। লাস্টের দিকে আপনি যেন অল আউট দিতে পারেন, শুরুর দিকে আপনি অল আউট দিলে
আপনি শেষ পর্যন্ত কোর্স কমপ্লিট করতে পারবেন না। এবং শুরুর দিকে আমরা অনেক পরিমাণ দ্রুত চলে যাই, তখন এটাই কারণ হচ্ছে যে কি, তখন আপনার হার্ট রেট জানে না যে আপনি কি করতে যাচ্ছেন। আপনার হার্ট তখন হচ্ছে যে নর্মাল স্বাভাবিক গতিতেই থাকে, মানে একরকম তাকে বলা যায় যে আমরা ফাঁকি দিয়ে চলে যাই। যখনই সে বুঝতে পারে যে তাকে দিয়ে অনেক বেশি আপনি কষ্ট করে নিতেছেন, তখনই সে হচ্ছে যে শাটডাউন করে ফেলে, তখনই হচ্ছে যে আমরা সামনে আগাতে পারি না। তো এটাই ছিল আজকের আমাদের কালকে ট্রেনিংয়ের ব্যাপারে। যার যতটুকু আপনি সবসময় নিজের লিমিট বোঝার চেষ্টা করবেন, এবং যার যতটুকু সম্ভব ততটুকুই যাবেন, ওভারপুশ করার দরকার নেই। সবসময় নিজের শরীরের কন্ডিশন বোঝার চেষ্টা করবেন। এবং স্পিডের ব্যাপারে যদি বলি, আমাদের এবার প্রথম উইক আমরা অলরেডি 1 উইক ডান আমাদের ট্রেনিংয়ের। তো ওখানে কি হয়েছে, আমরা আমাদের একটা নিজেদের হচ্ছে যে কি বলে যে ক্যাপাসিটি সম্পর্কে জানতে পারছি, যে আমাদের কি পরিমাণ, যেমন স্প্রিন্টগুলোতে আমরা 100 মিটার যাতে কতটা টাইম নিতে পারি একটা আইডিয়া হয়ে গেছে। আমাদের লাস্ট 1 মিনিটে আমরা কতটা দৌড়াতে পারছি এটাও একটা আইডিয়া হয়ে গেছে। স্ট্রেংথেনিংয়ের ব্যাপারে একটা আইডিয়া হয়ে গেছে, এবং আমাদের ইজি রানগুলোর ব্যাপারে হার্ট রেট নিয়ে একটা আইডিয়া হয়ে গেছে। তো আমাদের কিন্তু ফিটনেসটা একটু আপ হচ্ছে, এখন একটা লেভেলে আমরা চলে গেছি। তো আপনিও জাস্ট ওই অনুযায়ী কালকের স্পিডটা আপনি মানে আপনার অনুযায়ী আপনি টার্গেট সেট করবেন। যে লাস্ট উইকে আপনি জাস্ট দেখে নেবেন যে ডাটাটা কি ছিল আপনার, 1 মিনিটে আপনি কতটা মুভ করতে পারছেন। তো ওই অনুযায়ী আপনি এইবার 2 মিনিটের ট্রাই করবেন। তার সামনের সপ্তাহ থেকে আমরা এটা হচ্ছে যে 400 মিটার ইন্টারভ্যালে চলে যাব। আস্তে আস্তে আমাদের এখন ট্রেনিং লোড বাড়বে, দ্যাটস মিন আপনাদের কষ্টও একটু বাড়বে। তো এটাই ছিল আজকের মতো কথা। আর যেটা একটা লাস্ট, যে আমাদের গুগল শিটে হচ্ছে যে প্রতিদিনের ট্রেনিং আপডেটটা দেওয়া খুব ইম্পর্টেন্ট। অনেকে আজকে হয়তো 1-2 জনের ফোনে আপডেট দিতে যে অন্যদের ডাটা মুছে ফেলছেন। তো এই জায়গাতে একটু ফোকাস থাকবেন, এবং ডাটাগুলা আপনি হচ্ছে যে খুবই কেয়ারফুলি দিবেন, আপনার ঘরে আপনারটা দিবেন। কালকে যদি কেউ 7টা করেন, কেউ যদি 10টা করেন, চেষ্টা করবেন যে প্রথমটা 1 নাম্বারটা কত স্পিডে আপনি শেষ করছেন, দ্বিতীয় নাম্বারটা কত স্পিডে শেষ করেছেন, তৃতীয় নাম্বারটা কত স্পিডে শেষ করেছেন, ওই জিনিসগুলো ধারাবাহিকভাবে এন্ট্রি করে দেওয়া। তাহলে কি হবে, সপ্তাহ শেষে আপনি আপনার স্পিডগুলো বুঝতে পারবেন যে আপনি কোনটাতে কততে গিয়েছিলেন। এবং আরেকটা ট্রেনিং যখন আপডেট দিবেন, সেটা হতে পারে আপনার ওই গুগল শিটেও লিখে দিবেন, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন দেন তখন আপনার রানিং এক্সপিরিয়েন্স সম্পর্কে একটু বলবেন, যে আপনি রান করতে যেয়ে কী ধরনের সমস্যা ফিল করছেন, কোনো সমস্যা ফিল হয়েছিল কি না, বা রানিং আজকে কেমন লেগেছে। তাহলে কি বুঝতে সুবিধা হয় যে আপনার রানটা আপনি কেমন ছিল আজকে। তো আপনি ডিটেলস, বা যেমন যদি এমন হয় কালকে আপনি 10টা ট্রাই করছেন, 5টা খুব ভালো ছিল, 6-7 নম্বরে আপনার খুব কষ্ট হয়েছে, বাট 8-9-10 আবার আপনি খুব ভালো রিদম পেয়েছিলেন। তো এইভাবে ডিটেলসে এগুলো একটু লিখবেন, তাহলে অন্যদেরও তারাও তাদের কিছু ভুল থাকলে সেগুলো তারা বুঝতে পারবে, এবং আমার নিজের জন্য সুবিধা হয় যে আমি বুঝতে পারি যে আপনার কোনো ধরনের সমস্যা হয়েছিল কিনা। যদি সমস্যা হয় তাহলে আমি আপনাকে কথা বলে নিব, না হলে তো ওকে। তো এটি অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।